এবার আমন ধানের ফলনের আশা থাকলেও গত ৩-৪ দিনের মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে বন্যার জলে প্লাবিত মন্তেশ্বর এলাকার চাষিদের দুশ্চিন্তায় মাথায় হাত। ৩-৪ দিনের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বরের বিভিন্ন এলাকার ধান চাষের জমি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়েছে চাষিরা। ধান রোপণের শুরুতে জলের ঘাটতি থাকলেও গত আগস্ট মাসে ব্যাপক বর্ষা হওয়ায় এবং নিম্নচাপের কারণে ভালো বৃষ্টি হওয়ায় সেই ঘাটতি ভালোভাবে পূরণ হয়ে গিয়েছিল। মাসখানেক আগে টানা 2-1 দিনের অবিরাম বৃষ্টির জলে ও ডিবিসির ব্যারেজে জল ছাড়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছিল খড়ি নদীর সংলগ্ন এলাকাগুলির কয়েক হাজার একর জমি। ওই এলাকার প্রায় সমস্ত চাষি ধান রোপণ জমিগুলিতে জলমগ্ন হওয়ায় তখন ধানের রোপণ চারাগাছগুলি নষ্ট হয়ে যাওয়াতে পুনরায় জমিগুলোতে ধানের চারা রোপণ করেছিল ভালো ধানের ফলনের আশাতে। আবার গত 3-4 দিন নিম্নচাপ টানা বৃষ্টিতে ও ব্যারেজের ছাড়া জলেতে মন্তেশ্বরের খড়ি নদী সংলগ্ন এলাকার কয়েকশো হাজার একর ধানের জমি জলমগ্ন হয়ে জমিতে জল জমে যাওয়া ধান গাছগুলি পচে যাওয়া চরম আশঙ্কায় দুশ্চিন্তা করছেন মন্তেশ্বর এলাকার চাষিরা। কেননা জল যদি সঠিক সময়ে না কমে তাহলে রোপণ করা ধান গাছের চারাগুলিও পচে যেতে পারত। গত 3-4 দিন মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর এলাকা, মন্তেশ্বর লোহার বাঘাসন, বেগুনপুর, খাপুর, বুধপুর, সিংহালি মধ্যমগ্রাম অঞ্চলের গাঙ্গুরিয়া, গাবরাপুর সহ প্রায় 20-25টি গ্রামের খড়ি নদী সংলগ্ন এলাকার চাষযোগ্য মাঠ। কৃষকরা জানান, ধান চাষের জন্য যখন বৃষ্টিপাতের প্রয়োজন তখন বৃষ্টি হয়নি। মন্তেশ্বর এলাকার চাষিরা আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনি একজন চাষি? হ্যাঁ, চাষি। কোথায় এসেছেন এখন? এখন এই যে জমি পানি ডুবে আছে দেখতে আইছি। আপনি কতটা চাষ করেছেন? এই বিঘে 5 করেছি। আর কতটা ডুবেছে? ওই 5 বিঘেই ডুবেছে। সবটাই ডুবে গেছে? হ্যাঁ। তা এই কিভাবে ডুবলো, মানে কি কারণে? এই বৃষ্টি হলো 3 দিন 4 দিন, আবার আকাশে জল ছেড়েছে, জল ছাড়া ছেড়েছে দিয়ে ডুবে গেছে। এর আগের বানে ডুবেছিল? হ্যাঁ, আগে পানি ডুবেছিল, আবার রোয়ালাম, যে আবার সব ডুবে আবার গেছে। ডুবে গেছে সব। তা ক্ষতির আশঙ্কা রয়েছে সব? হ্যাঁ, সব। জল কদিন ধরে রয়েছে? এখন 3 দিন আছে। 3 দিনই আছে। জল বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। এলাকায় কতটা ডুবেছে মনে হচ্ছে? জমি অনেক ডুবে আছে জমি জলের তলায়। তা সবই রোয়া ধান নাকি? হ্যাঁ, সব রোয়া। তা আপনি কি ভাবছেন? কি ভাববো, এখন কি সরকার যেতে কিছু দেয় হবে। সরকার এই চাষের উপরই নির্ভরশীল? সব চাষের উপর। এই দুবার চাষ করি সবই হ্যাঁ, জলের তলায়। হ্যাঁ। কি নাম আপনার? গোপীনাথ ঘোষ, বাড়ি মন্তেশ্বর। আপনি একজন চাষি? আমি একজন চাষি। কতটা চাষ করছেন? আমি 28 বিঘা মতো চাষ করেছিলাম। কোন মাঠে? এই মন্তেশ্বর মাঠে। মন্তেশ্বর মাঠে। এখন কোথায় এসেছেন? বন্যা দেখতে। বন্যা? কোন মাঠে বন্যা হয়েছে? এই মালডাঙ্গা যাওয়ার আগেতে, মানে খড়ি নদীর ধারে? খড়ি নদীর ধারে। তা কিভাবে এই বন্যা সৃষ্টি হলো? এই 2 দিনের নিম্নচাপে আকাশ বৃষ্টি, আর তারপর সঙ্গে সারা জল আছে। সারা জল। তা আপনার কতটা জমি ডুবেছে? আমার 14 বিঘা মতো জায়গায় ডুবে আছে। এর আগে ডুবেছিল এর বন্যা? আগে ওই জমি ডুবেছিল, পুনরায় রোয়া হয়েছিল। হ্যাঁ। রোয়ার পরে আবার গেল, আবার ডুবেছে? আবার ডুবেছে। কতটা ক্ষতি হয়েছে আপনার? আগে খেপে তো রোয়া ছিল, খেপে আমার কতটা ক্ষতি হবে কী করবো, এখন তো ডুবে আছে। এখন ডুবে আছে। বাড়ছে তো? হ্যাঁ, এখনো বাড়ছে। জল বাড়ছে? বাড়ছে। এই এলাকাটা সবই কতটা চাষ ছিল? এলাকাটা সবই চাষ আছে, প্রায় মোটামুটি 150-200 বিঘা জায়গা মনসর মৌজা। সবই ডুবেছে? সবই ডুবে আছে। তা আপনার অনেকটা ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে অনেক। কি চাইছেন? কি চাবো, সরকার যদি কিছু দেয় এই টাকাতে, তাছাড়া কি বলবো। মানে পরপর দুবার দুবার ক্ষতিপূরণ হলো। তাই এই যে ডুবে থাকার ফলে ধান কি পচে যাবে মনে হচ্ছে? এখন বলা যাচ্ছে না তো, পচে যেতেও পারে বা যাবে, না গেলেও তো ক্ষতি তো হবেই একটা বিশাল। এর আগে ক্ষতি পচে গিয়েছিল সব? একে সব পচে গিয়েছিল। কি নাম আপনার? আমার নাম অষ্টদেব ঘোষ, বাড়ি মন্তেশ্বর। তাহলে খুব ক্ষতির আশঙ্কা করছেন? খুব ক্ষতির আশঙ্কা করছি। চিন্তায় রয়েছেন? হ্যাঁ, চিন্তা। একজন চাষি? হ্যাঁ, আমি একজন চাষি। কতটা চাষ করেছেন? 10 বিঘা জায়গা চাষ করেছি। কোন মাঠে? এই খড়ি নদীর ধারে, এইদিকে মন্তেশ্বরের? মন্তেশ্বরে। তা এখন জমি কি অবস্থায় রয়েছে? জমি এখনো সব ডুবে আছে, এখনো বেরিয়ে নয়। কিসের জলে? বানের জলে? পানের জলে। এই বানটা কিভাবে সৃষ্টি হলো? এই নিম্নচাপের ইয়েতে জলে ভর্তি হয়ে গেল। আর কি জল ছেড়েছে মনে হচ্ছে? হ্যাঁ, জল ছাড়া জল। আচ্ছা, এখন জল বাড়ছে? এখনো বাড়ছে। তা আপনার কতটা ডুবেছে? আমার 10 বিঘা জায়গায় ডুবে গিয়েছে। এর আগের বান যে হয়েছিল তখন? আগে বানে তো আমি দিয়েছিলাম, সেও ডুবে গেছিল।
যে আবার সেই রোয়া পচে গেলো, আবার নতুন করে রোয়ালাম। এখন কি সবই জলের তলায় রয়েছে আপনার? এখনো জলের তলায় আছে সব। কদিন ধরে রয়েছে? ওই 3 দিন। 3 দিন। কি মনে করছেন, কি আশঙ্কা করছেন? কী করবো এখন, মাথার চিন্তা ধরে যেতে কী হবে এখন, ঠিক নেই তো, এখন রোয়া হবে না মনে হয়, আশা করি পচে যাবে মনে হচ্ছে। পচে যাবে। তা কি চাইছেন আপনি? আমি আর কি চাবো, এবার আপনাদের যেটা ভালো হবে সেটা করবেন। সরকারের কাছে কোনো- সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। তা এর আপনার কি চাষের ওপর সংসার হ্যাঁ, নির্ভর? চাষের উপর সব কিছু। তা এই ধান নষ্ট আশঙ্কা, হ্যাঁ। যে ধান নষ্ট হয়ে গেলে কি আপনি কি খুবই চিন্তায় থাকবেন নাকি? চিন্তা মানে আমাদের কিছুই নাই, ওই হবে, এবার খেতে পাবো না, এই হবে। কতটা এলাকায় এই বানে ডুবেছে? এই বহু দূরে আছে। কতটা মোটামুটি? মোটামুটি এর মধ্যে ধরো 100 বিঘে 150 বিঘা হবে। হ্যাঁ, এর মধ্যে 4-5টা হবে। 400-500 হ্যাঁ জমি ইয়ে বিঘের জমি ডুবে গেছে। হ্যাঁ এলাকার অনেকই চাষি আছে নাকি এখানে? হ্যাঁ, অনেক চাষি আছে। কি নাম আপনার? আমার নাম দুকরি দে, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। তাই খুবই চিন্তায় রয়েছে। খুবই চিন্তা এখন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে। বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289।